দেশে বসেই বিদেশে হইতে আসলে জন্য পাস্তা রান্না করবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভয়েস শুনে মনে হতে পারে যে আমি হয়তো ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি, কিন্তু না, আমি এখন প্রায় রাত 1টায় ভয়েস দিচ্ছি। সবাই ঘুমাচ্ছে, কিন্তু না, আমি ভিডিও এডিট করতেছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু রমজানের আগের ব্লগ। আসলে অনেক দিন ধরে বলতেছিল যে ও পাস্তা খাবে, কিন্তু ও মাদ্রাসায় যাওয়ার আগে আমি সময় করে উঠতেও পারতেছিলাম না, ওর জন্য পাস্তাও বানাতে পারছিলাম না। তো ফাইনালি একটু ঠান্ডা কমেছে আর আমি ভাবলাম যে না, এবার আজকে ওর জন্য পাস্তা আমি বানাবোই। আম্মু আমাকে অনেক হেল্প করতেছিল, বাকিরা সবাই ঘুমাচ্ছে। আর তখন অনেক ঠান্ডা ছিল। গ্রামে কেন জানি না একটু ঠান্ডা বেশিই লাগে, তবে এখন তো ঠান্ডা চলে গেছে, এটা বলাই যায়। তো আমি পাস্তা রান্নার জন্য অনেকগুলো টমেটো কেটে নিব। আমি ইতালিতে যখন পাস্তা রান্না করতাম, বা ইতালিতে যারা পাস্তা রান্না করে, সরাসরি টমেটো পিউরি যেটা, সেটা মার্কেটে পাওয়া যায়, নিয়ে আসে, দেন ওইটাই ইউজ করে। যেহেতু আমার হাতের কাছে ওইটা নাই, আমি একদম ফ্রেশ টমেটো দিয়েই টমেটো পিউরিটা বানাবো। তো আমি একদম টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর এগুলোকে সসের মতো করে করে নিব। ব্যাস, আমার সস রেডি করার ডান। এবার আমি অন্য একটা পাতিলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সেখানে আবার রসুনও অ্যাড করেছি। তারপর এখানে আমি একটা টুনা ফিশ অ্যাড করব। এখন এটা আমি যেহেতু ইতালি থেকে নিয়ে আসছি, আমি এই জন্যই দিতে পারতেছি। বাংলাদেশে আপনারা কী করবেন আমি জানি না, আপনারা একদম র যে ফিশ সেটাও এভাবে অ্যাড করতে পারেন। তারপর আমি যে টমেটো পিউরিটা বানিয়েছি সেটাও দিয়ে দিয়েছি। আমি এখানে শুধুমাত্র একটু কাঁচামরিচ দিয়েছি, আর কোনো রকমের মশলা ইউজ করব না দেশি। আপনারা চাইলে যদি অন্যান্য মশলা অ্যাড করতে চান করতে পারেন, তবে সেটা দেশীয় একটা ফ্লেভার চলে আসবে। এটার টেস্ট ডিফারেন্ট, আর যদি আপনারা অন্যান্য মশলা অ্যাড করেন তখন ওইটার টেস্ট আরেকটু ডিফারেন্ট হয়ে যাবে। আপনারা দুইভাবে ট্রাই করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে যে পাস্তায় অন্য কোনো মানে মশলাপাতি ইউজ না করাই বেটার আর কি। তো এই যে এইদিকে আমি যে পাস্তা সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে। পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছে, কিছু করার নাই। যাক, আমি ম্যানেজ করতে পারবো ইনশাল্লাহ। যেহেতু এটা একদম ফ্রেশ টমেটো ছিল, যার কারণে এটার কালারটা অনেকটাই হালকা। আমরা যখন ইতালিতে পিউরিটা ইউজ করতাম সেটা কালারটা আরও রেডিশ হতো আর কি। আমি চাইলে এখানে একটু টমেটো সস অ্যাড করতে পারতাম, বা হচ্ছে আরও বেশি টমেটো অ্যাড করতে পারতাম, কিন্তু না, তখন টক হয়ে যেত, বা আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে না। বিশেষ করে আমার বাচ্চার জন্য এভাবে রান্না করতে করতে আমি এখন এভাবেই খাই। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, এটা অনেক বেশি মজা। আমার বোন খেয়ে বলতেছিল যে সে কোন একটা রেস্টুরেন্টে খেয়েছে, একদম হুবহু টেস্টটা সেম হয়েছে। তো এই তো, আপনারা ওইভাবে বাসায় বানিয়ে ফেলতে পারেন। আমার ওইতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো, আরশিল অনেক পছন্দ করছে। আরশিলের তো এটা মাস্ট একটা সিগনেচার সাইন, সেটা হচ্ছে ভালো লাগলে সে থামস আপ। আরশিল একদম মাদ্রাসার জন্য রেডি হয়ে গিয়েছিল, একটু পরে সে মাদ্রাসায় চলে যাবে। তখন মেবি 8:30 বাজতেছিল। তো আরশিল তো অনেক হ্যাপি যে সে অনেকদিন পরে এইভাবে পাস্তা খাচ্ছে। তখন পুরোটা শেষ করতে পারেনি, মাদ্রাসা থেকে এসে তারপরে খেয়েছে। এই তো, এটাই ছিল আমার পাস্তার রেসিপি। আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। টাটা।